বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, তাহলে আজকে আমরা 2013 সালের 14 নম্বর অঙ্কটা করব। দেখেন এখানে বলছে কি, বন্নি লিমিটেড কারেন্টলি পে অ্যানুয়াল ডিভিডেন্ড, তার মানে D0 18 টাকা পার শেয়ার কমন স্টক। দ্য রিকোয়ার্ড রেট অফ রিটার্ন অফ কমন স্টক অফ দ্য কোম্পানি 12%। রিকোয়ার্ড রেট অফ রিটার্ন মানে কেই 12%। এস্টিমেটেড দ্য ভ্যালু অফ দ্য কোম্পানি স্টক হোল্ডার অ্যাজাম্পশন দ্য ডিভিডেন্ড আর এক্সেপ্টেড টু গ্রো অ্যান্ড দ্য অ্যানুয়াল রেট, এই গ্রো রেট মানে হচ্ছে জি এর মান, গ্রোথ রেট 5% ফর ইচ অফ দ্য নেক্সট 3 ইয়ার্স। প্রথম 3 বছরের জন্য 5% হচ্ছে গ্রোথ রেট জি এর মান। এরপরে বলছে দা ফলোড বাই এ কনসিস্টেন্ট গ্রোথ রেট 4 ইয়ার্স, 4 টু ইনফিনিটিভ, চতুর্থ বছর থেকে ইনফিনিটিভ বছরের জন্য গ্রোথ রেট কত হবে? 4%। তাহলে এখানে আমাদের কয়টা গ্রোথ রেট দেওয়া আছে? এখানে জি এর মান দেওয়া আছে দুইটা, একটা প্রথম 3 বছরের জন্য 5% আর একটা হচ্ছে পরবর্তীতে যত বছর থাকবে তত বছরের জন্য 4%। তাহলে দুইটা গ্রোথ রেট দেওয়া আছে, নিঃসন্দেহে আমাদের সূত্র হবে P0, সেই বড় সূত্রটা মাল্টিপুল অ্যাপ্লাই করতে গেলে। তাহলে আমরা সূত্র লিখবো, ক্যালকুলেশন ফর কারেন্ট মার্কেট প্রাইস P0, উই নো P0 সমান ডি অন কেই 1 প্লাস কেই পাওয়ার 1, D2 1 প্লাস কেই পাওয়ার 2। এবার D3, যেহেতু তৃতীয় বছর পর্যন্ত সূত্রে দেওয়া আছে, D3 1 প্লাস কেই পাওয়ার 3, আর উপরে হচ্ছে P3। যেহেতু D3 প্রথম 3 বছরের গ্রোথ রেট 5% দেওয়া আছে, এই জন্য আমরা তৃতীয় বছরে এসে P3টা ক্লোজ করে দিব। এখন আমাদের কাজ হচ্ছে কি, ওয়ার্কিংসে শুধু মানগুলো বের করতে হবে। প্রথমে আমরা D0, কারেন্ট ডিভিডেন্ড দেওয়া আছে D0 18 টাকা, দেখলাম আমরা এই যে 18 টাকা। তারপরে কেই দেওয়া আছে 0.12% সমান 0.12, 12কে 100 দ্বারা ভাগ করেন দেখেন 0.12 আসে। তাহলে কেই পেয়ে গেলাম। এবার প্রথম 3 বছরের জন্য গ্রোথ রেট আছে কত? 5%, 0.05। তারপরে হচ্ছে পরবর্তী 4 বছর ইনফিনিটিভ থেকে কত আছে? 0.04, 4% মানে 0.04। এখন আমাদের সূত্রে D1, D2, D3 আর P3 এই কয়টা মান বের করতে হবে। D1 বের করতে হবে, D1 বের করতে হবে, D2 বের করতে হবে, D3 বের করতে হবে আর P3 বের করতে হবে। তাহলে আমরা প্রথমে D1 বের করব। D1 বের করার সূত্র আমরা দেখেছি, D0 1 প্লাস জি, D0 ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস জি। তাহলে D0 কত? 18 টাকা। 1 প্লাস জি, প্রথম 3 বছরের জন্য জি এর মান কত? 0.05। ক্যালকুলেশন করলে কত হয়? 18.9। এবার D2 বের করব। D2 বের করার সূত্র কি? D1 1 প্লাস জি। D1 কত বের হলো? 18.9। 18.9 1 প্লাস প্রথম 3 বছরের জন্য জি এর মান 0.05, ক্যালকুলেশন করলে মান আসে 19.85। এরপর আছে D3, D3 বের করব। D3 বের করার সূত্র কি? D2 1 প্লাস জি। D2 বের করেছি 19.85, 1 প্লাস জি, 1 প্লাস জি এর মান প্রথম 3 বছর 0.05, ক্যালকুলেশন করলে কত আসে? 20.84। এবার আমাদের বের করতে হবে কি? P3। P3 কেন বের করবো? আমাদের সূত্রে P3 লাগবে তাই। এখন P3 বের করার সূত্র কি? D4 কেই মাইনাস জি। তাহলে কে এর মান জানি, জি এর মান জানি, চতুর্থ বছরে এসে কত হবে? কত হবে আমাদের? 4%। অথবা আমি লিখেও দিয়েছি, যখন আপনারা P3 বের করবেন জি এর মানটা শেষেরটা ধরবেন। কোনটা ধরবেন? শেষেরটা। এই যে দেখেন আমি লিখেও দিয়েছি, শেষেরটা ধরবেন। ওকে, তাহলে এখন আমরা কি করব? D4 বের করব। D4 না বের করলে P3 বের করতে পারবো না। তাহলে D4 বের করার সূত্র কি? D4 বের করার সূত্র D3 1 প্লাস জি। D3 আগেই বের করেছি 20.84, 1 প্লাস জি, জি এর মান কোনটা নিব? শেষেরটা। তাহলে 1 প্লাস 0.04, শেষেরটা কত? 4%, এই যে 4%। তো 0.04 নিয়ে নিলাম। ক্যালকুলেশন করলে কত হয়? 21.67। তাহলে ক্যালকুলেশন করলে কত হয়? 21.67। তাহলে আমরা D4 পেয়েছি। এবার P3 তে আমরা মান বসাবো। D4 21.67, কে এর মান 0.12 আর জি এর মান 0.04। ক্যালকুলেশন করলে কত হয়? 270.875, 875 সামথিং। আপনার ইচ্ছা মতো দুইটা তিনটা চারটা সংখ্যা আপনি রাখতে পারেন। এবার আমরা মান বসালাম। D1 1 প্লাস 0.12 পাওয়ার 2, D2 19.85, 1 প্লাস 0.12 পাওয়ার 2, D3 19.85, D3 19.85, সরি 20.85। এখানে কত হবে? 20 D3, D3 হবে হচ্ছে 20.85, D3 হবে 20.85, 20.85 প্লাস 270.87, 1 প্লাস 0.12 পাওয়ার 3। ক্যালকুলেশন করেন। ক্যালকুলেশন করলে দেখেন আমাদের অ্যান্সার চলে আসছে 240 পয়েন্ট সামথিং। কত চলে আসে? 240 পয়েন্ট সামথিং আমাদের অ্যান্সারটা চলে আসে। ওকে, তাহলে এই ছিল আমাদের আজকের একটা গুরুত্বপূর্ণ অঙ্ক, যে অঙ্কটা পারলে আমরা পরবর্তীতে বহুত অঙ্ক পারবো। আপনাদের হোমওয়ার্ক থাকবে 11 নম্বর অঙ্ক, যেটা আপনাদের এসেছে 2020 সালের 16 নম্বর 10 মার্কের। সেম টু সেম অঙ্ক, জাস্ট এখানে শুধুমাত্র
কস্ট অফ ক্যাপিটাল কে আছে 10%, ডিভিডেন্ড আছে 15 টাকা D0, তারপরে হচ্ছে 9% আছে, 9% আছে হচ্ছে গ্রোথ রেট একটা 9% 3 বছরের জন্য, পরবর্তীতে ইনফিনিটি বছরের জন্য 6%। এটা দ্বারা আপনারা এই 11 নম্বর অঙ্কটা করবেন। ওকে, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।